বিকেল থেকে টিপির টিপির বৃষ্টি পড়ছিল। অনেক কষ্টে বড় পিসিমাকে দিয়ে বেগুনি ভাজানো হচ্ছিল। তারই মধ্যে ফুলকাকা ছুটে এসে রান্নাঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে সেটাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। তার সে বিকট চেহারা দেখে যে যেখানে ছিল সেখান থেকে উঠে এসে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো? কিছুতে ভয় দেখিয়েছে? কেউ কামড়েছে? পিছু নিয়েছে? ফুলকাকা শিউরে উঠে বললেন, ঠাট্টা নয়, চেতলার পুল থেকে আমাকে বাঘে তাড়া করেছিল। শুনে সকলের সে কি হাসি। চেতলা পুলের নিচে হুলো বেড়াল কি বেজি কি নিদেন রাগী ভোঁদর ইত্যাদি থাকা বিচিত্র নয়, তারই হয়তো একটা। বড় পিসি এক খোলে বেগুনি নামিয়ে বললেন, কলকাতা শহরে বাঘ কিরে? হ্যাঁ, ছিল বটে বাঘ, যখন 200 বছর আগে ঠাকুরদাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ন্যাচ ধরে কলকাতায় এসে এই কালীঘাটের এই বাড়িটা পত্তন করেছিলেন। আজ পর্যন্ত এতটুকু টস্কায়নি, দেখেছিস? তখন দেশের দুষ্টু লোকেরা কি না বলেছিল, যার রোজগারপাতি নেই, ধার ছাড়া সম্বল নেই, সে কি করে কালীঘাটের মতো জায়গায় ইঁটের তৈরি দোতলা বাড়ি করে হেনা তেনা কত কি। এদিকে তখন বাঘেল্লা কিলবিল করতো। ফুলকাকা চটে বললেন, বড়দি তুমি থামবে কি না? বাঘ নয় তো খিড়কি দৌড়ে আঁচড়াচ্ছে কিসে? শুনে সবাই দোকান খাড়া। বাস্তবিকই খিড়কি দৌড়ের বাইরে খচর খচর করে কিছুতে বড় বড় নখ দিয়ে আঁচড়াচ্ছিল। ফুলকাকা কাষ্ট হেসে বললেন, আশা করি এবার তোমাদের বিশ্বাস হয়েছে বলে আমি চেতলা পুলের ওপর দিয়ে নিশ্চিন্ত মনে সবে পার হয়ে এসেছি, অমনি সাঁত করে পুলের তলা থেকে বেরিয়ে এসে জোর পায়ে লাফাতে লাফাতে আমার পেছনে ছুটছে। সেই স্তক আমি বাঘের 3 হাত সামনে দৌড়তে দৌড়তে কোনো মতে প্রাণ হাতে করে বাড়ি পৌঁছেছি। উফ! বড় পিসি বললেন, অত জোরে ছোটা তোর মোটেও উচিত হয়নি ভূত। ছোটবেলা থেকে বেশি খেয়ে খেয়ে তোর না ব্লাড প্রেশার? ফুলকাকা হাঁপাতে ভুলে গিয়ে তেড়িয়ে হয়ে উঠলেন, অত জোরে ছুটবো না তো কি বাঘের পেটে যাব? ওই শোনো, শিকার হাতছাড়া হওয়াতে কি তার আস্ফালন? বড় বেশি বললেন, ওটা বন্ধ আছে তো? আছেই তো, নইলে আর দেখতে হতো না, এতক্ষণে জলযোগ শেষ করে উঠতো। ঢুকেই আমি ওটাকে বন্ধ করে দিয়েছি, আর ওটার ওপরেই আছড়ে পড়েছে। ঢুকতে না পেরে নখ দিয়ে কীরকম আছড়াচ্ছে শোনো, খচর 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 খচর, চিট চিট চিরাক। তারপর কী হলো বলা যায় না, কিন্তু মেজদা ঠিক সেই সময় এমনি অট্টহাস্য করে উঠলো যে বাকি সবাই আঁতকে উঠল। খচর খচর শব্দ উঁচু। ফুলকাকা বিরক্ত হয়ে উঠলেন, ওটা কি হলো শুনি? মেজদা ফকর ফকর করে হাসতে হাসতে বললেন, বাঘ না আরও কিছু। আজ না শুক্রবার, ঘটু বৌরবী আসার দিন। গত সপ্তাহে বড় ঝেটাকে কি না বললেন, কান দুটো ওর এমনি লাল হয়ে উঠেছিল যে আমি ভাবলাম এবার দক্কর জ্বলেই না ওঠে। এই ঘটে, ঢের হয়েছে, সবাই বেজায় ভয় পেয়েছে, আয় দিকিনি, ভালোয় ভালোয় ভেতরে আয়। ওখানে বৃষ্টিটা একটু ধরেছে। পেছন দিকের দেওয়ালটা 2 মানুষ উঁচু, তাতে খিড়কির দৌড়টা বসানো। দরজাটিও বেজায় মজবুত, ঠ্যাঙারে 70 ঠেকাবার ব্যবস্থা তো। ওই উঁচু পাঁচিলের ওপরটাতেই জাহাজ ঘাট থেকে ফেলে দেওয়া ভাঙা শিশি বোতল আনিয়ে সেগুলোকে বসানো হয়েছিল। তার ওপর চড়ে কারো সাধ্য ছিল না। বোমা পড়ার সময় দোতলায় লোকেদের পালাবার একটা দ্বিতীয় পথ রাখার জন্য বড়জাটা কাঁচগুলো তুলে ফেলেছিলেন। ওই 24 ইঞ্চি পাঁচিল ভাঙা কি তার ওপর দিয়ে বেয়ে ওঠা খুব সহজ কাজ ছিল না। কিন্তু দড়াম করে খিড়কির দৌড় খুলে ফেলে সবাই অবাক। কোথায় ঘেঁটু, কোথায় কি? গলি ভোঁ-ভা। বড়জাটা বললেন, তোদের হম্বিদম্বি শুনে ভয় পেয়ে গা ঢাকা দিয়েছে। সবাই মিলে তখন ডাকতে লাগলো, ঘটু ঘটু, ঘটে ঘণ্টেশ্বর, ঢের হয়েছে, খুব হয়েছে, সবাই বোকা বনেছি, এবার বেরিয়ে এসে সবাইকে নিশ্চিন্ত করো বাপ। ওপর থেকে ঘটু বলল, ঘর ঘর ঘাও ফ্যাঁচ ফ্যাঁচ। ওটা ঘটুর ডাক জেনেও সেই বর্ষার সন্ধ্যায় অন্ধকার গলিতে সে ডাক শুনে সকলের লোম খাড়া হয়ে উঠল। সবাই উপরে তাকিয়ে দেখলো জোড়াকাটা বাঘছাল পরে পাঁচিলের ওপরে সমান জায়গাটাতে ল্যাজ পেরে ঘটু বসে, মুখে আবার বাঘ মুখোশ। ধরা পড়ার ভয়ে তরতর করে খাঁড়া দেয়াল বেয়ে ওই অতটা উঠে গেছে। ফুলকাকা সবচাইতে রেগে গেলেন, আবার ফ্যাঁচ ফ্যাঁচ করা হচ্ছে, পাজি কোথাকার। নেভাই বলছি, আধবুড়ো মোটা মানুষটাকে পুল থেকে এত দূর দৌড়েও বুঝি মন ওঠেনি? আয় না একবার নিচে। বড়জাটা বললেন, আহা আহা, ওভাবে হামলা করলে কেউ নাবে? মেজদা বলল, হাতের নাগালে বাইরে বসে ব্যাটার কেমন সাহস বেড়েছে দেখেছিস? এমনিতে তো বিড়াল দেখলে মুচ্ছ যায়, আমার হাঁটুটাতে যদি সেবার হকি স্টিকের বাড়ি না লাগতো তাহলে আজ দেখে নিতাম। নেবে আয় বলছি। বড় কাকা গলির ওধারে বড় চৌধুরীদের ডকে উঠে বললেন, ও বাবা, আবার দাঁত খিঁচোচ্ছে, বাঘ শেষে হতবাগার বেগম মেজাজ হয়েছে দেখছি। তখন রেগে মেগে সবাই চেঁচাতে লাগলো, এবার তোমাকে পয়সা পাওয়াচ্ছি, এসো না একবার কাছে, ইত্যাদি। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে শেষ দিনেও এভাবে সবাইকে ভয় দেখানোটা কিচ্ছু বুদ্ধির কাজ হয়নি, তার সাজ যতই ভালো হোক না কেন। হঠাৎ মন্টু, পল্টু, জগা ইত্যাদি যাদের মতো রাতে গলিতে বেরোনোর কোনো মানেই ছিল না, তারা আঙ্গুল দিয়ে ঘটুর দিকে হি করে হাসতে লাগলো। মেজদা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এটা কি?
মন্টু বলল, ওই দেখো ঘটুদের ল্যাজ আঁচড়াচ্ছি। ঘটু চটে গিয়ে বলল, ঘাউ। ছোটরা সবাই চেঁচিয়ে বলল, ও ঘটুদা ওরকম করো না, হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যাবে। সত্যি বাঘের চেয়েও তুমি ভালো বাঘ সেজেছ। ততক্ষণে বৃষ্টিও একেবারে থেমে গিয়েছিল, আর হট্টগোল শুনে এ বাড়ি ও বাড়ি থেকে পাড়াপড়শিরাও অনেকে বেরিয়ে এসেছিল। প্রথমটা ব্যাপার দেখে আঁতকে উঠলেও শেষ পর্যন্ত সব শুনে সামনে বাড়ি বড় চৌধুরী বললেন, বাহ, বেড়ে সাজ হয়েছে ঘটু বৌরবীর, এতটা পারে তো ভাবিনি। প্রথমে সাজলো কি না সাহেব, চোচো আমাদের গোমেশ কেরানির কাছে ওই সাহেব, তারপর সাজলো গয়লানি। ঘটি নিলেই যদি গয়লানি হওয়া যেত তাহলে আর ভাবনা ছিল না। পচার মতো তার খদ্দের ভাগাবার চেষ্টা করছে বলে মামলা টামলা ভয় দেখিয়ে চালা কাঠ দিয়ে হাতে নিয়ে এসে ওই রকম গয়লানি দেখে হেসেই কুটোকুটি। মনোজ কাকা বললেন, আরেকদিন সাজলো মা কালী। ভাবুন একবার, এরকম কালীঘাটের ছায়া দাঁড়িয়ে মা কালীর নকল করা, চিমড়েপুকের সাহস কত। খেতুবাবু বললেন, তবে মা কালী সেজেছে না হনুমান সেজেছে সেটাই বোঝা না যাওয়াতে মা কালী বোধহয় লক্ষ্যই করেননি, ল্যাজ নেই সেটা নজরে পড়েনি। মন্টু বলল, তার পরের দিন মেম সেজে রিক্সা চেপে এসেছিল, কিন্তু খাকি হাফ প্যান্ট দেখা যাচ্ছিল। গৌ বলল, পিকচার বোর্ড থেকে 10 মুন্ডু লাগিয়ে গত শুক্রবার রাবণ সেজেছিল। খেলার মাঠ থেকে ফিরতে আমার দেরি হয়ে গেছিল, গলির মুখে ওই দেখে হাত পায়ে খিল ধরে আর কি। ভাগ্যিস ছেঁড়া কানওয়ালা 10 মুন্ডুর মুখোশটা চিনতে পারলাম, তাই রক্ষে। মনে নেই গত পুজোয় যাত্রায় আমি রাবণের পাটটা নিয়েছিলাম? তারপর সবাই মিলে বলতে লাগলো, কিন্তু আজ আর কোনো খুঁত পাওয়া যাচ্ছে না রে ঘন্টু, তুই নিশ্চিন্তে নেবে আয়, তো প্রত্যেক বাড়ি থেকে তোকে 2 টাকা করে দেওয়া হবে। তাছাড়া গন্ধ শুকে বোঝা যাচ্ছে এদের বাড়িতে আজ খিচুড়ি মাংস রান্না হচ্ছে, তাও ভাগ পাবি, নেবে আয়। কেউ বলল, তোকে এই বলে সার্টিফিকেট দেওয়া হবে যে তোর মতো অমন ভালো বাঘ চিড়িয়াখানাতেও নেই। নাম বলছি, সম্ভবত এরকম অসাধারণ সাফল্য লাভ করে অহংকারের চোটে ঘটুকে একরকম বেঘ নেশায় পেয়ে থাকবে। কারণ নিচে নামার নাম না করে সে শুধু বলল, ঘাউ ঘাউ, হো হো করে হেসে ওপরে তাকিয়েই সকলের চক্ষু চড়ক গাছ। বড় পিসি কোন সময় ন্যাড়াকে সঙ্গে নিয়ে দোতলার ট্যাঙ্কি ছাদে গিয়ে উঠেছেন। ন্যাড়া হলো গিয়ে নতুন রান্নার লোকটার নাম। বেটা কিচ্ছু রাঁধতে জানে না, কিন্তু গায়ে ভাল্লুকের বল। ট্যাঙ্কি ছাদের নিচে এসে খিড়কির পাঁচিলটা শেষ হয়েছে। ঠিক ঘটুর মাথার ওপরে ঝুঁকে পড়ে কটক থেকে আনা ডবল বুনোটের প্রকাণ্ড বিছানা ঢাকাটা ঝুপ করে ঘটুর ওপর চাপা দিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে ন্যাড়াও তড়াক করে পাঁচিলের ওপর নেমে পড়ে তাকে পাটিসাপটার মতো জড়িয়ে কোলপাঁচা করে ট্যাঙ্কির ছাদে তুলে নিল। নতুন মোটা দড়ি গাছা দিয়ে বড় পিসি সেখানে অপেক্ষা করছিলেন। এবার দুজনে মিলে তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললেন। দর্শকরা সবাই ন্যাড়া দুহাত ঝেড়ে বলল, এবার বোঝো, হায় ভেজে আমায় ভয় দেখানো। ততক্ষণে বড় পিসির দোতলার বারান্দা থেকে বড় জেঠার বড় মুগুরটা নিয়ে এসেছেন দেখে নিচে থেকে সবাই সমস্যারে চিৎকার করল, না 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 না, পিটবেন না দিদি, তাহলে মরে যাবে। আমাদের কাছে পয়সা পায়, পরে যদি আবার নিতে আসে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে চিঁ চিঁ স্বরে কে বলতে লাগলো, সর্বনাশ, সর্বনাশ, ও কাকে পেটাচ্ছেন বড় পিসিমা? এই তো আমি এখানে জ্বরে কোঁকাচ্ছি। সবাই ফিরে দেখে স্বয়ং ঘটু। বড় পিসিমার হাত থেকে মুকুটটা ঠকাস করে পোঁটলার ওপর পড়ে গেছিল। পোঁটলা অমনি চুপ। বড় চৌধুরী কি সহজে ছাড়েন? এক ধমক দিলেন, চোর মিথ্যেবাদী, তুই যদি বাঘ সেজে না এসে থাকবি তাহলে পোঁটলার মধ্যে বাঁধা ওটা কে শুনি? ঘটু বহুরূপী ল্যাকব্যাক করে ভিজে রকের ওপর বসে বলল, ও বাবা গো, কোথায় যাব? সন্ধ্যায় রেডিওতে শোনেননি বুঝি চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়েছে? ও কি, এনারা চললেন কোথায়? বাস্তবিকই নিমিষের মধ্যে বাড়ির লোকরা ছাড়া সবাই হাওয়া। দরজায় দুমদাম, গলি শুনশান। বড় জ্যাঠা কাষ্ট হেসে বললেন, দিদি, সত্যি সত্যি বাঘ বেঁধে ফেললো, আর এদের সাহস দেয়। মন্টু, যা ডাক্তারখানা থেকে চিড়িয়াখানায় ফোন করে দেয়। আরও কিছুক্ষণ পর সেখান থেকে খাঁচাওয়ালা ভ্যান নিয়ে বাঘ ধরিওরা এসে পোটলা খুলে তাদের বাঘ নিয়ে গেল। মুগুরের বাড়ি খেয়ে তখনও বাঘের চক্ষু ঢুলুঢুলু। বড় পিসি খুব রাগমাগ করতে লাগলেন, তোমাদের বাঘ বেঁধে রাখতে পারো না বাছা? এই দেখো, আমার কটকি বিছানার ঢাকাটা নখ দিয়ে কীরকম ছিঁড়ে দিয়েছে। এখন কে তার ক্ষতিপূরণ দেবে শুনি? তাতে ওরা অবাক। কেন, রেডিওতে বলা হয়েছে যে বাঘ ধরে দেবে, সে 500 টাকা পাবে। শুনে সকলে মহাখুশি। ভ্যানের শব্দ আর বাঘ ধরুয়াদের চেঁচেমেচি পাড়ায় লোকেদেরও কানে গেছিল। এখন তারা যে যা ভালো মানুষের মতো বেরিয়ে এলো, যেন কিছুই হয়নি। বড় জ্যাঠা বললেন, ঘটু, আজ বড় আনন্দের দিন, একজন বাড়তি লোকের খাবার আছে। তোমার যদি জ্বর না হতো তাহলে তোমাকেই খিচুড়ি মাংস খেয়ে যেতে বলতাম। ঘটু তড়াক করে লাফিয়ে উঠে উঠোনের কলে হাত ধুয়ে এসে বলল, বাঘের ভয়ে আমার জ্বর কখন ছেড়ে গেছে স্যার।